আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে। দু একদিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান, তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে 15টির মতো আসন চাইবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা 6 সহ 15টি আসন চাইবেন। বিএনপির কাছে অর্ধশতাধিক আসন চাইবে গণতন্ত্র মঞ্চ। শনিবার এ নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছেন মঞ্চের নেতারা। সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে 6 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আজ তাদের তালিকা প্রস্তুত করার কথা। এদিকে অন্তত 20 আসন চেয়েছে 12 দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে 9টি। প্রাপ্ত তালিকার তথ্য বলছে, নড়াইল 2 থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা চাচ্ছেন কিশোরগঞ্জ 2 আসন। জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর বগুড়া 1, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম 1, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডক্টর সৈয়দ নুরুল ইসলাম মানিকগঞ্জ 1, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ঢাকা 17, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির SM শাহাদাত বাগেরহাট 1, ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম দিনাজপুর 2 এবং এনডিপির আবদুল্লাহ আল হারুন ফেনী 3 আসন থেকে মনোনয়ন চেয়েছেন। এছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর তালিকা রয়েছে বিএনপির হাতে। তবে মিত্রদের অনেকেই কৌশলের অংশ হিসেবে বিষয়টি সামনে আনতে চাচ্ছেন না। কয়েকটি দল তালিকা প্রস্তুত করতে কিছুটা সময় নিতে চায়। মিত্রদের কত আসন দেওয়া হবে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, আলাপ আলোচনা চলছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সব কিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।